নমস্কার। 2025 এপ্রিল এবং মেষ রাশি মেষ লগ্ন। মেষ রাশি মেষ লগ্নের এপ্রিল মাসের রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। গোচর বা ট্রানজিট সম্পর্কে কিন্তু সমস্ত মানুষ আগ্রহী এবং সমস্ত অ্যাস্ট্রোলজাররা কিন্তু এই গোচর ফল নিয়েই মূলত আলোচনা করে থাকেন বা বিভিন্ন প্রেডিকশন দিয়ে থাকেন। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের 2025 এর এপ্রিল মাস ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, কারণ আমাদের জ্যোতিষশাস্ত্র কিন্তু মূলত হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম। তো সাইন এরিজ, ন্যাচারাল জোডিয়াকের ফার্স্ট হাউস, প্রথম ঘর, মেষ রাশি মেষ লগ্ন। সময় কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে এই এপ্রিল মাসে? এপ্রিল মাসে সময়কে জানতে গেলে, বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি অবস্থান, সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে এবং তার ভিত্তিতেই কোয়ালিটি অফ টাইম কিন্তু তৈরি হয়ে থাকে, অর্থাৎ রাশিফল, মাস ভিত্তিক রাশিফল। মেষ রাশি মেষ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং তার সঙ্গে মঙ্গল তাদের অষ্টমেরও অধিপতি। এই মঙ্গল 2 এপ্রিল মধ্যরাতে বা আমরা বলতে পারি 3 এপ্রিল মঙ্গল 3rd হাউস থেকে 4th হাউসে কর্কট রাশিতে নিচ ঘরে ডেবিলিটির সাইনে কিন্তু গোচর করবে বা সঞ্চার করবে এবং এখানে 7th জুন পর্যন্ত মঙ্গল অবস্থান করে থাকবে। এটা সর্বাধিক গুরুত্বপূর্ণ গোচর হতে চলেছে মেষ রাশি মেষ লগ্নের জন্য। এপ্রিল মাসে আমাদের খুব বেশি কোনো গোচর সঞ্চার কিন্তু নেই এবং রবি, মেষ রাশি মেষ লগ্নের পঞ্চমের অধিপতি রবি 14th এপ্রিল রাশি লগ্নে সঞ্চার করবে, অর্থাৎ পয়লা বৈশাখ, বৈশাখ মাস রবি মেষ রাশিতে গোচর করবে এবং এখানে 1 মাস আমরা জানি রবি অবস্থান করে থাকবে। এটা রবির তুঙ্গ ঘর, এক্সালটেশনের হাউস। রবি এখানে 1 মাস অবস্থান করে থাকবে। মেষ রাশি মেষ লগ্নের 2nd হাউসে থাকছে বৃহস্পতি পুরো এপ্রিল মাসটাই। ষষ্ঠে থাকছে কেতু আর বাকি সমস্ত গ্রহরা কিন্তু থাকছে দ্বাদশে। দ্বাদশে রাহু থাকছে, শনি থাকছে, রাহু থাকছে, বুধ থাকছে এবং শুক্র থাকছে। শুক্র 13th এপ্রিল তাদের দ্বাদশে, মেষ রাশি মেষ লগ্নের দ্বাদশে শুক্র 13th এপ্রিল বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরবে। আর এখানে অবস্থানরত বুধ 7th এপ্রিল বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরবে। এই হচ্ছে মেষ রাশি মেষ লগ্নের জন্য এপ্রিল মাসে গ্রহ অবস্থান। এবার এর ভিত্তিতে কি তৈরি হতে চলেছে মেষ রাশি মেষ লগ্নের জন্য এপ্রিল মাসের রাশিফল, যা জ্যোতিষের পরিভাষায় গোচর ফল। খুবই গুরুত্বপূর্ণ, খুবই সিগনিফিকেন্ট। তার মুখ্য কারণ যেটা তা হচ্ছে যে হেলথের ক্ষেত্রে কিন্তু অতীব সতর্কতা প্রয়োজন। একে তো 12th হাউস অত্যন্ত হেভি থাকছে, রাশি লগ্নের অধিপতি মঙ্গল পুরো মাসটাই চতুর্থে নিচ রাশিগত হয়ে থাকছে। মানসিক শান্তি বিঘ্নিত হবে এবং পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। মায়ের সঙ্গে মতভেদ, মায়ের স্বাস্থ্যহানি ইত্যাদির ক্ষেত্র থাকছে এবং কোনো স্থাবর সম্পত্তির কারণে উদ্বেগ, দুশ্চিন্তা তৈরি হতে পারে। কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে গিয়ে বা বিক্রয় করতে গিয়ে এ সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। তো সর্বপ্রথম যেটা বলবো, হেলথের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। চেস্ট ওরিয়েন্টেড যে কোনো সমস্যা তৈরি হতে পারে। যারা দীর্ঘমেয়াদী হার্টের সমস্যায় ভুগছেন সেখানে সমস্যা তৈরি হতে পারে। সার্জারির সম্ভাবনা বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে এবং যারা উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, হাইপারটেনশন, হাইপার অ্যাংজাইটিতে ভোগেন তাদেরও কিন্তু প্রবল সতর্কতার প্রয়োজন। আয়ের ক্ষেত্র যে বিশেষ শুভ তা বলবো না, তবে ব্যয়ভাব অতীব প্রবল। বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য থাকছে।
সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকছে, এটা একটা অত্যন্ত শুভ অবস্থান থাকছে মেষ রাশি মেষ লগ্নের জন্য, কিন্তু তাহলেও প্রবল ব্যয়ের সম্ভাবনা থাকছে। সঞ্চিত অর্থ হানি হতে পারে, সঞ্চিত অর্থ কোথাও লগ্নি করতে পারেন, বিনিয়োগ বা ইনভেস্টমেন্টও করতে পারেন। ব্যয়ের একটা কিন্তু এক্সেসিভ প্রাবল্য থাকছে। ব্যবসা বাণিজ্যে বিনিয়োগও করতে পারেন এই সময়কালে। স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের কারণেও বা পারিবারিক পরিবার পরিজন ফ্যামিলি মেম্বার কারোর কারণেও কিন্তু একটা হসপিটালাইজেশন ব্যয়ের প্রাবল্য বিশেষভাবে থাকছে। যারা কোনো মামলা মোকদ্দমা আইনি সমস্যায় ভুগছেন সেখানে তো এই মাসে অতীব সতর্কতা প্রয়োজন, এবং এখানেও একটা ব্যয় বাহুল্য ব্যয়ের চাপ তৈরি হচ্ছে। নতুন করে এই মাসে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া কিন্তু একেবারেই উচিত হবে না। যারা কর্মসূত্রে বা উচ্চ শিক্ষার কারণে বিদেশে যেতে চান এই মাস অত্যন্ত তাদের ফেভারে থাকছে, বিশেষভাবে কিন্তু তাদের আনুকূল্যে থাকছে বা দাক্ষিণ্যে থাকছে। যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী শিক্ষার্থী বিদ্যার্থী তাদের জন্য বলবো এপ্রিল মাসের শেষ দুটি সপ্তাহ আপনাদের জন্য অতীব শুভ। কম্পিটিটিভ পরীক্ষার জন্য শুভ, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো রয়েছে সেখানে আপনারা বিশেষ শুভ ফল পেতে পারেন, এবং আপনাদের মেধা বুদ্ধি মেরিট ট্যালেন্ট তার একটা স্বীকৃতি পাওয়া, রেকগনাইজড হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে লাস্ট 2 উইকসে। প্রথম দুটি সপ্তাহ তুলনামূলক শুভ থাকছে না। প্রথম দুটি সপ্তাহে বিশেষ মানসিক অস্থিরতা কিন্তু থাকছে। যারা কোনো রিলেশনশিপ প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন এই মাসে ইগো একটা বিশেষ ভূমিকা নেবে। অতিরিক্ত ইগো, নিজেকে একদম সঠিক পারফেক্ট মনে করার কারণে সম্পর্কের মধ্যে প্রেম প্রীতি প্রণয় রিলেশনশিপের মধ্যে কিন্তু একটা তিক্ততা ডিস্টেন্স ইত্যাদি তৈরি হতে পারে। নতুন প্রেমের সম্পর্ক এই মাসে তৈরি হবার শেষ দুটি সপ্তাহে প্রবল সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্কে থার্ড উইক থেকে ক্রমশ উন্নতি, যেখানে জটিলতা রয়েছে সেখানে ক্রমশ উন্নতি, তবে স্বামী বা স্ত্রীর সাফল্য, দূর স্থানে অবস্থান, বিদেশে বা অন্য কোনো স্টেটে অবস্থান এই সম্ভাবনা কিন্তু থাকছে। তবে স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট এবং আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটাও কিন্তু আরো অনেক বেশি পজিটিভ বা ইতিবাচক হবে। যারা পেরেন্টস বা পিতামাতা তাদের জন্য বলবো সন্তানের স্থান লাস্ট 2 উইকসে অত্যন্ত শুভ। সন্তানের সঙ্গে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং নৈকট্য বৃদ্ধি পাবে। যারা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবছেন তাদের জন্য বলবো এই মাসের শেষ দুটি সপ্তাহ আপনাদের বিশেষ ফেভারে থাকছে। যারা ডক্টর মেডিকেল প্রফেশনে রয়েছেন হিলিং প্রফেশনে রয়েছেন লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ, তবে বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন অ্যাডভোকেট লয়ার বিশেষ সতর্ক থাকতে হবে, বিশেষ করে প্রথম সপ্তাহটি। দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ তুলনামূলক অনেক বেশি শুভ। যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রসার এবং ব্যাপ্তি। যারা মানি মার্কেটে রয়েছেন স্টক মার্কেট শেয়ার মার্কেট ইন্স্যুরেন্স ব্যাংকিং সেক্টর, যারা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে রয়েছেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা কনসালটেন্সির কাজ করে থাকেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরিস্থিতি আপনাদের ফেভারে আসবে, আপনাদের আনুকূল্যে চলে আসার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। তবে প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেলের সম্ভাবনাও কিন্তু থাকছে। ভ্রমণ যোগ কিন্তু এই মাসে প্রচুর থাকছে সমস্ত মেষ রাশি মেষ লগ্নের জন্য। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, আর্টিস্ট শিল্পী, ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ অ্যানিমেশনের জগতে রয়েছেন, বাচিক শিল্পী সঙ্গীত শিল্পী কোনো ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, এনি টাইপ অফ ক্রিয়েটিভিটি, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, এই মাসের থার্ড এবং ফোর্থ উইক বেশ শুভ। আপনাদের নানা রকম ভাবে যোগাযোগ সুযোগ সুবিধে সম্ভাবনা বৃদ্ধি পাবে, কিন্তু অন্য কোনো স্টেটে বা বিদেশে যাওয়ারও প্রয়োজন হতে পারে।
সুযোগ সুবিধার সম্ভাবনা কিন্তু নিশ্চিত রূপে বৃদ্ধি পাবে তৃতীয় সপ্তাহ থেকে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইক অত্যন্ত শুভ। শেষ দুটি সপ্তাহে যোগাযোগ বৃদ্ধি, ফেভার পাবেন, দাক্ষিণ্য পাবেন। আপনাদের লিডারশিপ, আপনাদের একটা নেতৃত্ব, কর্তৃত্ব, সেটা কিন্তু পাশের মানুষরা মেনে নেবে, অ্যাকসেপ্ট করে নেবে। যারা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রয়েছেন সরকারি ক্ষেত্রে, তাদের জন্যও কিন্তু লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ থাকছে, বিশেষ ফেভার আপনারা পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কর্মরত, আইটি সেক্টরে রয়েছেন, দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, চোখের সমস্যা তৈরি হতে পারে। বিশেষ শুভ এই মাসে কিন্তু লাস্ট 2 উইকস বিশেষ করে আমি বলবো। নতুন কর্ম লাভের সম্ভাবনাও থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে জব সার্চ করছেন, সেটা কিন্তু 13 এপ্রিলের পর থেকে, অর্থাৎ লাস্ট 2 উইকস আপনাদের অনেকটাই ফেভারে থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এই মাসের 15 এপ্রিলের পর থেকে পুরো মাসটাই আপনাদের জন্য শুভ। আপনাদের একটা কর্তৃত্ব, আপনাদের বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন, আপনাদের কলিগ, আপনাদের পাশের মানুষরা অ্যাকসেপ্ট করবেন। আপনাদের অত্যন্ত ধী শক্তি সম্পন্ন, ওজস্বিতা যুক্ত বাক্য প্রয়োগ, আপনাদের বিচক্ষণতা, সমস্ত ক্ষেত্রে মান, মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পাবে 15 এপ্রিলের পর থেকে। ছাত্র ছাত্রীদের সঙ্গে সম্পর্কের উন্নতি, কলিগদের সঙ্গে সম্পর্কের উন্নতি। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে। বিভিন্ন ভাবে সময়ের ফেভার এই সময়কালে আপনারা পাবেন। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ সময় আপনাদের অনুকূলে থাকছে। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ সময়ের ফেভার। আপনাদের লিডারশিপ, আপনাদের কর্তৃত্ব ইত্যাদি বৃদ্ধি পাবে এবং সমর্থনের ক্ষেত্রেও লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ। কিন্তু প্রথম দুটি সপ্তাহ কিছু গোলযোগ, বাধা, বিপত্তি ইত্যাদি তৈরি হতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, বিদেশের সঙ্গে যাদের কানেকশন রয়েছে, সেখানে শুভ ফল পাবেন। যারা কোনো এক্সপোর্ট ইম্পোর্ট, আমদানি রপ্তানির ব্যবসা করেন, সেখানে শুভ ফল পাবেন। অন্য কোনো স্টেটে যাওয়ার প্রয়োজন হতে পারে এবং বিদেশ যাত্রারও কোনো প্রয়োজন হতে পারে। প্রচুর ঘোরাঘুরি, ভ্রমণ ইত্যাদিরও প্রয়োজন হতে পারে। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কয়েকটি রং বা কালার এই মাসে বিশেষ শুভ ফল দেবে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। লাল, কমলা এবং হলুদ এবং ঘিয়ে রংটিকেও ব্যবহার করতে পারেন। লাল, কমলা, হলুদ এবং ঘিয়ে, রেড, অরেঞ্জ, ইয়েলো এবং ক্রিম, এই রংগুলোকে বিভিন্ন পোশাক আশাক, ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। আর কয়েকটি ডেট আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট হতে চলেছে। তার মধ্যে 3 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 28 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো খুব সিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ, ইভেন্টফুল। শুভ না অশুভ আমি কিন্তু সে কথা বলছি না, ইভেন্টফুল, ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট এই ডেটগুলো আপনাদের জন্য থাকছে। রাশি লগ্নের অধিপতি চতুর্থে নিচ রাশিগত থাকবে এবং 12th হাউস, দ্বাদশ ঘর অত্যন্ত হেভি থাকছে। প্রচুর ব্যয় এবং মানসিক অস্থিরতার কিছু বিড়ম্বনা এ মাসে আপনাদের কিন্তু পেতে হবে। নমস্কার।